বন্দরনগরী চট্টগ্রামের রপ্তানি প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র সিপিজেটে জেএমএস ও মেরিমকো নামে দুটি পোশাক কারখানার শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অর্ধশতাধিক। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেতন ভাতা বাড়ানো সংক্রান্ত বিরোধের জেরে এই সংঘর্ষের শুরু হয়। প্রায় ঘণ্টা দেড়েক চলা সংঘর্ষ যৌথ বাহিনীর সদস্যরা গিয়ে নিয়ন্ত্রণে আনেন। এছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে কারখানার দুটিতে 3 দিনের ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। চট্টগ্রাম থেকে প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন বাবুন পাল। বেতন ভাতা বাড়ানোর দাবিতে বেশ কিছুদিন থেকে আন্দোলনে ছিলেন বন্দরনগরী চট্টগ্রামের ইপিজেডের বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা। গত বুধবার আন্দোলন চলাকালে দাবি দাওয়া নিয়ে বিরোধে জড়ায় জেএমএস ও মেরিমকো নামে দুটি কারখানার শ্রমিকরা। বন্ধের পর শনিবার কারখানা খুললে দুই কারখানার শ্রমিকরা আবারও সংঘর্ষে জড়ায়। এ সময় কারখানা লক্ষ্য করে ব্যাপক ইটপাটকেল ছোড়া হয়। পরে সেনা, নৌ ও পুলিশ সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আমরা মানববন্ধন করেছিলাম অফিসের ভিতরে, কিন্তু ওরা অতর্কিতভাবে আমাদেরকে হামলা করছে এবং ওরা বলতেছে গেটের বাইরে আসো, আন্দোলন হবে বাইরে, ভিতরে হবে না। কারণে ওদের সাথে কেন আমরা আন্দোলনে নামতেছি না? আমাদের আন্দোলন তো আমাদের কোম্পানি মেনে নিয়েছে। প্রায় আমাদের লোক আহত হয়েছে 100 উপরে। আপনার এই চকবাজার মেডিকেল 32 অনেকগুলো এখানে ব্যবসা আছে, আমরা অনেকগুলো আহত হয়েছি। জেএমএস কারখানার শ্রমিকরা তাদের কারখানায় আগে হামলা হয়েছে দাবি করলেও মেরিমকো শ্রমিকদের দাবি তাদের উপর আগে হামলা হয়েছে। ওরা অ্যাটাক করলো কোনো কারণ ছাড়া, আমরা কিছু বুঝে ওঠার আগে ওরা অ্যাটাক করলো। আমাদের ওয়েস্ট বাউন্ডারি সবখান থেকে ওরা অ্যাটাক করা শুরু করলো। মেরিমুদের লোক জিএমএস এর উপর হামলা করছে, জিএমএস এর লোক আবার মেরিমুদের উপর হামলা করছে। এদিকে বরফ গার্মেন্টস এটা তুন ছাদের থেকে ইটা মারছে, এবার আমি রাস্তাতে পড়ে গেছি। স্রেফ 70 জন লোক ছিল, শুধু আমাদের ফ্যাক্টরি 70 জন ওয়ার্কার ছিল, 70 জন, আর ওদের ছিল 4-5 হাজার লোক মিলে আমার 70 জনের উপর হামলা করছে। 1.5 ঘন্টা ধরে চলা এই সংঘর্ষে আহত হয়েছেন প্রায় অর্ধশতাধিক শ্রমিক। তাদের চট্টগ্রাম মেডিকেল, বেবজা হাসপাতাল সহ স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিপিজেটে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, নৌবাহিনী মোতায়েন করা হয়েছে। উপস্থিত যারা এখানে শ্রমিক নেতা ছিল, যারা তাদের সাথে কথা বলে তাদেরকে আমরা আশ্বস্ত করেছি ভবিষ্যতে যাতে এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি না হয়। চেষ্টা করব যে যেন এই শ্রমিকরা নিজেরা সেফ ফিল করে, তো সেক্ষেত্রে আশা করি আর প্রবলেম হবে না। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কারখানা দুটিতে 3 দিনের ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। প্রণবেশ চক্রবর্তী, 71, চট্টগ্রাম।